তুমি এমন একজন পুরুষ, যে পুরুষকে প্রতিটা মা বাবা তার সন্তান হিসেবে চায়, যে পুরুষকে তার বোন ভাই হিসেবে চায়, যে পুরুষকে একজন মেয়ে তার স্বামী হিসেবে চায় এবং যে পুরুষকে সন্তানরা তার বাবা হিসেবে চায়। তুমি যেদিন আমার লাইফে আসছিলা, সেদিন দেখে আমি বুঝতে পারছিলাম যে এর কাছেই আমি সব থেকে ভালো থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে তোমার মতো একজন পুরুষ আমার জীবনে আসছে, যার জন্য আমার জীবনটা এখন সম্পূর্ণই বদলে গেছে। বিয়ের এই 7 বছরেও কখনো তুমি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করনি আমি কেন তোমার কেয়ার করি না বা অনেক কিছুই। আজ পর্যন্ত তোমার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি, অনেক কিছুই আছে যা চাইনি তাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমার সাথে সম্পর্কের প্রথমে যেদিন আম্মু জানতে পারলো, আমাকে মারার পর আমার নাক ফেটে গেছে। তোমার কাছে যাওয়ার পর যখন আমি তোমার এই কথাগুলো বললাম, তো সেই কথাটা আমার এখনও মনে আছে। তুমি বলছিলা তার সন্তান সে মারছে। আসলে আমার এখানে কিছু বলার নেই, বাট আমার অনেক কিছু করার আছে। দেন তুমি তখনই তোমার মামাকে ফোন দিয়ে আমাদের ব্যাপারে, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমার বাসায় তাদের বললা। তারপরেই হুটহাট করে হয়ে গেল আমাদের বিয়ে। আলহামদুলিল্লাহ, আমার সেই দিনগুলো এখনও মনে পড়ে এবং তোমার খুব অল্প বেতনের জব ছিল তখন। তুমি সেই সাহস করে তোমার ভালোবাসার মানুষটাকে হারাইতে চাও নাই। আজকালকার যুগে আজকালকার খুব কম ছেলেরাই এমন করে। খুব সাহস করে ওই অল্প বেতনের জব দিয়ে তুমি আমাকে বিয়ে করলা, আমাকে খুব সুন্দর একটা সংসার দিলা, খুব সুন্দর একটা সংসার। আমাদের শূন্য থেকে শুরু হইল সব কিছু। আমাদের বিয়ের পরে আমরা সাবলেটে এক রুমে ছিলাম, একটা তোশক, তারপরে তোমার সিঙ্গেল তোশক, বালিশ, ছোট ছোট হাঁড়ি পাতিল। আস্তে আস্তে টুকটুক করে তোমার আমার দুজনের সংসার মাশাল্লাহ আমরা গুছাতে শুরু করলাম। আমাদের বিয়ের পরই আমাদের কোলে আমাদের ছেলে আসলো, তারপরে আরেকটা ছেলে আসলো। এখানেও কিন্তু আমার দ্বিতীয় ছেলেটা যখন আসছে, আমি আসলে চাইনি যে ও এত তাড়াতাড়ি পৃথিবীতে আসুক, বাট তুমি একজন মানুষ যে আমাকে সাহস দিছো, আমাকে সাপোর্ট করছো। আমি বিয়ের এত বছরেও কখনো তোমার কাছ থেকে কোনো বাধা নিষেধ পাই নাই। তুমি এটা করবা না, ওইটা করবা না, এটা খাবা না, ওই করবা না। তুমি সবসময় আমার পছন্দের অনেক গুরুত্ব দাও। এই কারণেই তোমাকে আমি এত 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 বেশি ভালোবাসি। আমার কাছে শ্রেষ্ঠ স্বামী হিসেবে তুমি। আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারি, তোমার কাছে আমি শ্রেষ্ঠ তোমার স্ত্রী হইতে পারছি কিনা, বাট আমি খুব চেষ্টা করি তোমাকে আমার বেস্টটা দেওয়ার। তোমাকে আমি খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি অ্যান্ড হ্যাপি বার্থডে। তোমাকে ছাড়া আমি আসলে একটা মিনিটও কল্পনা করতে পারি না। তুমি অফিসে গেলে সারাক্ষণ বসে থাকি, তুমি কখন আসবা কখন আসবা। যখন বিশ্বাস করো আমি যখন খাইতে বসি, আমার তখন মনে পড়ে তুমি খাইছো কিনা। আসলে আমি খুবই আবেগপ্রবণ একটা মানুষ। আমার মনে হয় আমি যখন বুড়া হয়ে যাব, তখনও তোমার প্রতি আমার ঠিক এরকমই ভালোবাসা থাকবে, এরকমই প্রেম থাকবে। এবং আমি চাইও যে আমার প্রেম, আমার ভালোবাসা যেন কখনো না কমে যায়, কখনো যেন আমার মধ্যে বাস্তবতার সব কিছু না ঢুকে যায়। আমি যেন সবসময় এরকম সিনেমার মতো তোমার আর আমার সুন্দর সংসার নিয়ে থাকি। এরা যেমন স্বপ্নে রাজপুত্র দেখে, যে রাজপুত্র এসে চোখের পলকে তার জীবনটা পুরো চেঞ্জ করে দিবে, আমার লাইফেও সেই রাজপুত্রটা তুমি। তুমি চোখের পলকে এসে খুব কম সময় আমার লাইফে আসছো, সেই 7 সাগর 13 নদী পাড়ি দেওয়ার মতো। সে এত দূর থেকে, খুলনা থেকে, মানে খুলনা টু ঢাকা, এত দূর থেকে হঠাৎ করে আমার লাইফে আসলা কম সময়ে। সেই 8 মাস সময়ে আমাদের রিলেশন, বিয়ে, সংসার সব কিছু অনেক সুন্দরভাবে হলো। আবারও তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি।